বিতর্কের কেন্দ্রে প্রতীচী শান্তিনিকেতনে অমর্ত্য সেনের পারিবারিক ভিটে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি প্রতীচীর সীমানায় ঢুকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জমি, যা মানতে নারাজ নোবেলজয়ী অর্থনীতিবিদ। জমি নিয়েই দড়ি টানাটানির নেপথ্যে কি অমর্ত্য বনাম বিজেপি? ভোটের বাংলায় জোর জল্পনা। বঙ্গ রাজনৈতিক দলবদলের মরশুমে হঠাৎ করে ঢুকে পড়েছেন অমর্ত্য সেন। সৌজন্যে প্রতীচী শান্তিনিকেতনে বিশ্বভারতীর গা ঘেঁষা তাঁর পারিবারিক ভিটে। এই প্রতীচীর জমি নিয়েই শুরু হয়েছে দড়ি টানাটানি। 40-এর দশকে অমর্ত্য সেনের বাবা শিক্ষাবিদ আশুতোষ সেন শান্তিনিকেতনে 125 ডেসিমেল জমি লিজ দেন। 99 বছরের লিজে নেওয়া সেই জমিতেই গড়ে ওঠে প্রতীচী। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি প্রতীচীর সীমানায় ঢুকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের 13 ডেসিমেল জমি। অমর্ত্য সেনকে বিষয়টি একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও তিনি উচ্চবাচ্য করেননি বলে অভিযোগ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বিশ্বভারতী কখনো জমি নিয়ে কোনো বেনিয়মের কথা জানায়নি বলে দাবি অমর্ত্য সেনের। ইতিমধ্যেই প্রতীচী বিতর্কে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদী সরকার ও গেরুয়া শিবিরকে নিশানা করেছেন। চিঠি লিখে অমর্ত্য সেনের পাশেও দাঁড়িয়েছেন। তৃণমূল শিবিরকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোনো পার্টি বা কোনো বিশেষ বিচারধারা যদি কথা বলেন, তাহলে আমরা ভাববো কি ভুল লোককে দেওয়া হলো পুরস্কার। আমরা তো ভাবতাম যে বাংলার মানুষ ওনার কাছ থেকে বুদ্ধি নেবে, ওনার কথাই চলবে। উনি যদি এরকম একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হন, স্বাভাবিকভাবে মানুষ ভাববে ওনার সম্বন্ধে। কিন্তু ভোটের বাংলায় প্রতীচী বিতর্ক নিয়ে কেন সরব ডান বাম সব পক্ষ? ওয়াকিবহাল মহল বলছে এর মূল কারণ অমর্ত্য সেনের সঙ্গে গেরুয়া শিবিরের দ্বন্দ্বের ইতিহাস। অমর্ত্যকে নিয়ে মোদী শার সমস্যা আজকের নয়। মোদী জমানায় নোটবন্দির তীব্র সমালোচনা করেন অমর্ত্য সেন। সিএএ নিয়ে মুখ খুলে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ান। একাধিক মঞ্চে কেন্দ্রের আর্থিক নীতিরও বিরোধিতা করেন। অন্যদিকে বিজেপির আমলেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অমর্ত্য সেনের মেয়াদ বাড়ানো হয়নি। ভারতবর্ষ একটা সেকুলার দেশ, সেখানে হিন্দু মুসলমানের পার্থক্য করলে তো চলবে না। অতএব এতে যদি ঘটতে থাকে তাহলে আমাদের চিন্তা করা ভারতীয় नागरिक হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আমি ভারতীয় नागरिक। हार्वर्ड से पढ़े लिखे आए हैं और जब भी कुछ होता है तो हार्वर्ड की डिग्री दिखाते हैं। एक तरफ हार्वर्ड वाले हैं तो दूसरी तरफ हार्ड वर्क वाला है। ভোটের আগে বঙ্গ মনীষীদের নিয়ে তৃণমূল বিজেপির দড়ি টানাটানি। এই অবস্থায় অমর্ত্য সেনের বাড়ি নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, C24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রণয় রায়, ওমপ্রকাশ মিশ্র এবং যোগ দিয়েছেন বিশিষ্টজন বাদশা মৈত্র, বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র। আমি প্রথমে ওমপ্রকাশ বাবুর কাছে আসি। ওমপ্রকাশ বাবু, আমরা গতকালই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমর্ত্য সেনের উদ্দেশ্যে চিঠি লিখেছেন এবং তিনি এই যে গোটা বিতর্কটা চলছে তার তীব্র প্রতিবাদ করেছেন। বিশিষ্টজনরা আগামীকাল পথে নামছেন। আপনাদের কেন মনে হচ্ছে যে এটা নিতান্ত জমি বিষয়ক একটা কনফিউশন হোক বা বিবাদ হোক, সেটা নয়, তার অতিরিক্ত কিছু? হ্যাঁ, অতি অবশ্যই। আমাদের সবার শিক্ষক অমর্ত্য সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারের শুরুতে উনি অধ্যাপক নিয়োগ হয়েছিলেন। আর সারা বিশ্বে আর কি তার পরিচিতি, তার সুনাম এবং তার যে কন্ট্রিবিউশন, সেটাকে সবাই স্মরণ করেন। নোবেল জয়ী, ওনাকে সারা বিশ্ব সম্মান করে, আমাদের দেশের মানুষরা সম্মান করেন, বাংলার মানুষরা সম্মান করেন। আমরা গর্ববোধ করি। ওনাকে বারবার করে বিব্রত করা, প্রক্রান্তরে হেনস্থা করা, সেটা কিন্তু একেবারে অশোভনীয় শুধু নয়, এটা সম্পূর্ণভাবে একটা আমাদের যে সংস্কৃতি তার পরিপন্থী। এই কাজটা মোদী সরকার দীর্ঘদিন ধরে করছে। মোদী সাহেব নিজেই আর কি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন অধ্যাপক সেনকে। আমরা দেখেছি যে এই রাজ্যের কিছু মূর্খ বিজেপি নেতারা কদর্য ভাষায় ওনাকে আক্রমণ করেছেন। আর আজকে যখন অধ্যাপক সেন তার সুচিন্তিত মতামত জানিয়েছিলেন নোটবন্দির প্রেক্ষাপটে, আর যেটা যে একটা ডিসাস্টার সেটা সবাই জানেন। সো প্রফেসর অমর্ত্য সেন ওয়াজ সো ভেরি রাইট। এবং যখন উনি অন্যান্য নীতিগত প্রশ্নে আর কি তার বক্তব্য রেখেছেন, তো বিজেপির গা জ্বালা হচ্ছে।
তো বিভেদকে আমি প্রণয়বাবু বিজেপির গা জ্বালা করছে এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা অমর্ত্য সেন যেভাবে বিভিন্ন কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেছেন তার জন্য আপনারা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, যার একটা নতুন সংযোজন এটা। দেখুন, বিশ্বভারতী একটি স্বনিয়ন্ত্রিত সংস্থা, আর জমি বিবাদ নিষ্পত্তির জন্য আমাদের দেশের নির্দিষ্ট আইন আছে। জমি সংক্রান্ত যে দুটো পক্ষ, বিশ্বভারতী বা অমর্ত্য সেন, যদি তাদের কোথাও কোনো ডিসপিউট হয় তার জন্য নির্দিষ্ট আইন আছে, নির্দিষ্ট আইনের সহযোগিতা নিতে পারে। এখানে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে কি করে বিজেপিকে খুঁজে পাচ্ছে আমি জানি না। আসলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে বিজেপির মোকাবেলা করতে পারছে না। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই একটা জমি সংক্রান্ত বিষয়কে রাজনীতির অঙ্গনে টেনে আনতে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা, কিছুদিন আগে আপনারা দেখেছেন এই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারকে তৃণমূলী গুন্ডারা বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছে। তখন প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, বারবার উপাচার্য ফোন করা সত্ত্বেও এসপি সেখানে দাঁড়িয়েছিল, ফোর্স এগিয়ে যায়নি। তখন যারা রাস্তায় নামেননি, তখন যারা প্রতিবাদ করেননি, আগামীকাল যারা রাস্তায় নামবেন, যাদের নাম আপনারা দেখাচ্ছেন, তাদেরকে আর যাই হোক বুদ্ধিজীবী বলে আমি আসবো, আমি এই প্রসঙ্গে ওমপ্রকাশ বাবুর কাছেও আসবো, বাদশার কাছেও আসবো। তার আগে একটু দেখিয়ে দিই যে আমাদের হাতে দুটো এক্সক্লুসিভ নথি এসে পৌঁছেছে। একটা হচ্ছে অমর্ত্য সেনের তৎকালীন উপাচার্য রজত রায়কে লেখা চিঠি, এবং অমর্ত্য সেনের যে এই জমির যে মিউটেশন হয়েছিল সেই মিউটেশন, এবং যেখানে দেখা যাচ্ছে যে 125 ডেসিমেল জমি তার মিউটেশন হয়েছে, যেখানে এখন দাবি করা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে যে 138 ডেসিমেল রয়েছে। এই 13 ডেসিমেল জমি নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে বলে দাবি করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমি এক্সক্লুসিভলি নথি এসে পৌঁছেছে জি 24 ঘন্টার হাতে। আমি এখানে বাদশার কাছে যাব। বাদশা, নিঃসন্দেহে অমর্ত্য সেন আমাদের সবার শ্রদ্ধেয় বাঙালির গর্ব। তো এখানে নিছক এটাকে একটা জমি সংক্রান্ত কনফিউশন বা বিতর্ক হিসেবে দেখা যাচ্ছে না কেন? কেন মনে করা হচ্ছে যে আসলে এর নেপথ্যে কোথাও অমর্ত্য সেনের অবস্থান বনাম বিজেপির অবস্থান সেটা রয়েছে? আপনিও কি একই জিনিস মনে করেন? দেখো, বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র সরকারের যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা বলাটা বোধহয় হাস্যকর। এটা সবাই জানেন কে নিয়ন্ত্রণ থাকে। এবার অমর্ত্য সেনের সঙ্গে ফিলোসফিক্যালি বিজেপির একটা বিশাল পার্থক্য আছে। অমর্ত্য সেন যে বহুত্ববাদে বিশ্বাস করে, বিজেপি সে বহুত্ববাদে বিশ্বাস করে না। অমর্ত্য সেন মনে করেন একজন ব্যক্তির 10টা পরিচয়, সে একজন মুসলিম, সে একজন হিন্দু, তার সঙ্গে সে বাবা, তার সঙ্গে সে বন্ধু, তার সঙ্গে সে প্রেমিক, তার সঙ্গে সে ফিলোসফার, সে কবি, অনেকগুলো পরিচয় আছে। আর বিজেপি একটা একমাত্রিক পরিচয়ে বিশ্বাস করে। এই যে দ্বন্দ্ব, এবং সেখান থেকে বিজেপির যে এই নোটবন্দি, তারপর এনআরসি, সমস্ত এর বিরুদ্ধে অমর্ত্য সেন খুব স্পষ্ট করে মতামত জানিয়েছেন। আমার আগামীকাল যে বিশিষ্টজনরা পথে নামছেন, মতামত থাকলে গর্জে উঠতে চলেছেন তারা অমর্ত্য সেনের কোট আনকোট অপমানের প্রতিবাদে, আপনি জয়েন করছেন? আমি জানি না, এই মিছিলের কথাটা এক্ষুনি তোমাদের চ্যানেলে শুনছি। আমি আজকেই কলকাতায় ঢুকলাম, জাস্ট আধ ঘন্টা হলো ঢুকেছি, এবং তোমার চ্যানেলেই মিছিলের কথা শুনলাম। আমি কারা করছেন, কোথায় করছে সেটা এক্স্যাক্টলি জানি না, জেনে নেবো আমি। এবং আমার প্রিন্সিপালি ওটার সঙ্গে আছে, ফ্রি থাকলে নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আমি ফ্রি থাকলে যাবো। আমার একদম আমার সম্পূর্ণ সমর্থন আছে, আমার নিজের শুটিং আছে, যদি সময় বের করতে পারি নিশ্চয়ই আসবো। যে পশ্চিমবঙ্গে যে কয়েকজন মানুষ আছেন পশ্চিমবঙ্গে, যাদের জন্য সারা পৃথিবী পশ্চিমবঙ্গকে চেনে, অমর্ত্য সেন তাদের মধ্যে একজন। তাই যারা পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান করেন, সেই সংস্কৃতি নিয়ে কে গর্বের কথা বলেন, তাদের বললো প্লিজ এই সমস্ত মানুষগুলোকে তার সম্মান যাতে রক্ষিত হয়, আপনারা সে ব্যবস্থা করুন। কোনোভাবে এই মানুষগুলোকে অসম্মান করেন, পশ্চিমবাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আমি শেষ করে নাও প্লিজ। না, আমার আগামীকাল থাকার কথা, কিন্তু পান্ডুয়াতে যেহেতু জনসভা আছে, হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা জয়েন করছেন, আমার ওখানে থাকার কথা। তাই জন্য ঠিক নির্দিষ্ট আগামীকাল 3:30টার প্রোগ্রামে আমার নির্দিষ্ট প্রশ্ন প্রকাশ বাবু আপনার কাছে, যে আমরা যেটা বারবার বলছি যে অমর্ত্য সেন কিন্তু বাঙালির গর্ব, সেটা মনে রেখে এবং তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে আমি জাস্ট একদম যে প্রশ্নটা তোলা হচ্ছে কোনো মহল থেকে, আমি সেটা একদম ম্যাটার অফ ফ্যাক্ট সেই প্রশ্নটা, কারণ
সেই প্রশ্নটাও তোলা খুব জরুরি যে যদি দেখা যায় যে সত্যি নিতান্তই একটা 13 ডেসিমেলের জমি সংক্রান্ত একটা বিতর্ক, সেটাকে জমি সংক্রান্ত বিতর্ক হিসেবে কেন দেখা যাচ্ছে না? কারণ কেউই তো সত্যি তো কেউ আইনের ঊর্ধ্বে নন, তার এবং সেটা নিয়ে প্রশ্ন তোলা মানেই তার প্রতি অশ্রদ্ধা ব্যক্ত করা হয় এমনটাও নয়। না মৌপিয়া, এটা বিতর্ক কেন দেখা যাবে? প্রথম কথা হচ্ছে যে লিজ শেষ হয়ে যায়নি, সেটা আমরা পাবলিক ডোমেনে যেটা আছে সেটা জানি। আর দ্বিতীয় হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা সংবাদ মাধ্যমে গোটা বিষয়টা প্রচারিত করছেন, এমনভাবে করছেন যে প্রফেসর সেন ইজ আন্ডার ইউটিলাইজিং ইললিগালি। এগুলি ঠিক নয়, এটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে। আর হচ্ছে এমন কোন আর্জেন্সি হয়ে গেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি এরকম কোনো আর্জেন্সি হয়নি, এটা কোনো এমার্জেন্সি হয়নি, এটা কোনো বিশাল বড় আর কি লিগ্যাল একটা অবস্ট্রাকশনের জায়গা সৃষ্ট হয়নি। এই সময় আর কি অধ্যাপক সেনকে অপমান করা। প্রণয়বাবু, নামটা যখন অমর্ত্য সেন, যদি সত্যি জমি সংক্রান্ত বিতর্ক হয়ে থাকে সেটাকে তো অ্যামিকেবলি সেটেল করা যেত। সেখানে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা যে তার জন্য সম্মানজনক নয়। আপনারা যখন বারবার বাঙালির কৃষ্টি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যোগ টানার চেষ্টা করছেন, তখন দাঁড়িয়ে এরকম একটা পদক্ষেপ সত্যিই কি এটা জমি সংক্রান্ত, নাকি আসলে অমর্ত্য সেনকে তার বিজেপি বিরোধিতার মাসুল দিতে হচ্ছে? দেখুন, ভারতবর্ষের আইনে নোবেল জয়ীর জন্য তো আলাদা কোনো আইন নেই, একটাই আইন আছে। দ্বিতীয় হচ্ছে, সংবাদ মাধ্যমে আমি যা দেখেছি, বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা লিস্ট দিয়েছে, তার মধ্যে আরো অনেকের নাম আছে, তার মধ্যে প্রতীচীও আছে। এবার যেটা কথা হচ্ছে যে আইনগতভাবে ব্যবস্থা হতে পারে। মুখ্যমন্ত্রী খালি চিঠি লিখে আর মিছিল করে যদি এই জিনিসটাকে এমন করার চেষ্টা হচ্ছে না তো, বাকি যারা দখল করে আছে তাদেরকে আড়াল করার চেষ্টা, যারা ওখানে বেআইনিভাবে দখল করে আছে। দ্বিতীয় যে কথাটা বলছেন, এই বিষয়টার মধ্যে তো কোনো রকম রাজনীতি আসার কথা না। প্রশ্নটা বিশ্বভারতী করেছে, প্রশ্নটা যাদের নাম আছে তাদের সাথে বিশ্বভারতীর বিষয়। আপনি যেটা বলছেন আলোচনার মাধ্যমে, সেটা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত, মানে হতেও পারে। অমর্ত্য সেন প্রণয়বাবুদের অভিযোগ রাজনীতিটা আপনারা টানছেন। হ্যাঁ দেখুন মৌপিয়া, এই বিষয়টা কিন্তু খুবই সংবেদনশীল। আমরা অন্য কেউ না, আমরা প্রফেসর অমর্ত্য সেন সম্পর্কে বলছি। এবং এই যে পার্টিকুলার টাইমিং আর বিশ্বভারতী কর্তৃপক্ষ, উপাচার্য তারা কি করছেন, কেন করছেন, এই সম্পর্কে ইতিমধ্যে অনেকবার আলোচনা হয়েছে। মাননীয় উপাচার্য আমার বন্ধু, আমাদের পলিটিক্যাল সায়েন্সেরই প্রফেসর দিল্লি ইউনিভার্সিটিতে, কিন্তু উনি এখানে এসে যেই সমস্ত কার্যাদি করছেন এবং যাদের অঙ্গুলি হেলনে করছেন, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। বাদশার কাছে আসবো। বাদশা, কোথাও কি তাহলে এই যে সামনেই ভোট এবং যেখানে বাংলা, বাঙালি আবেগ, বাঙালি সংস্কৃতি নিয়েও, বাঙালি সংস্কৃতি কার তাই নিয়েও একটা টানাপোড়ান চলছে, কোথাও অমর্ত্য সেন তার মাঝখানে পড়ে যাচ্ছেন? শুধু অমর্ত্য সেন নয় মৌপিয়া, আমি বলবো যে এটা ওমপ্রকাশ দাকে বলবো যে আপনি আপনার দলকেও বলবেন। কিছুদিন আগে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে খুব দুর্ভাগ্যজনক মন্তব্য শুনেছি আমরা। এটা শুরু হয়েছে, তো এই সমস্ত মানুষ সম্পর্কে এটা যদি করতে থাকি আমরা কারোর রেসপেক্টফুল কোনো কি বলবো, মানুষ আমাদের সম্মান করবে না। আরেকটা কথা বলবো যে এই সমস্ত মানুষকে অসম্মান করলে অসম্মানটা আমাদের নিজের গায়ে আসে, তার কারণ আমাদেরকেও চেনে না, এনাদের গোটা পৃথিবী চেনে। তাই এনাদেরকে যদি আমি এনার গায়ে কালি ছেড়ে, সেই কালি তো আমার জাতির গায়ে, আমার দেশের গায়ে আসবে। তাই এটা আমাদের সবার ভাবা উচিত যে এই সমস্ত মানুষকে এরকম নিচে নামিয়ে না এনে, যদি সত্যি কোনো ইস্যু থেকে থাকে, ভারতবর্ষে আইন মেনে নিশ্চয়ই সব কিছু হবে, কিন্তু আমাদের দেশে রথী মহারথীরা, অনেক বড় বড় রথী মহারথী চুরি করে পার পেয়ে যান। আমি বলছি না এটা বেআইনিকে প্রশ্রয় দিতে হবে, কিন্তু আচার্য আছেন, সরকার আছেন, তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটার মধ্যে ইন্টারফেয়ার করে সম্মানজনকভাবে বিষয়টি মিটিয়ে দেওয়া। অনেক ধন্যবাদ বাদশা, অনেক ধন্যবাদ ওমপ্রকাশ বাবু। প্রণয় বাবু, আপনাকেও ধন্যবাদ। অর্থাৎ শুধুমাত্র একটা জমি সংক্রান্ত বিবাদ হিসেবে অনেকে এটাকে দেখতে রাজি নন। তারা আশঙ্কা করছেন যে কোথাও বিজেপি বিরোধিতার জেরেই সেই নালন্দা বিতর্ক থেকে যে বিতর্কের রেশ শুরু হয়েছে, তারই সর্বশেষ সংযোজন এই প্রতীচী বিতর্ক। সত্যিই কি তাই, নাকি এটা নিতান্তই একটা বিষয় আশয় সংক্রান্ত একটা কনফিউশন? আগামীকাল
বিশিষ্টজনরা তারা পথে নামছেন, তারাই বা কি বার্তা দিতে চলেছেন, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।